মন খারাপ হওয়া খুব স্বাভাবিক। জীবনের প্রতিদিনই তো আর রঙে রঙিন হয় না। কখনো কখনো মনে হয় সব কিছু মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে। এই মুহূর্তে আমি তোমাকে একটা অনুরোধ করব, চোখ দুটো আস্তে আস্তে বন্ধ করো, গভীর একটা শ্বাস নাও আর মনে মনে ভেবে দেখো তুমি এখনো বেঁচে আছো, শ্বাস নিচ্ছ, শুনছ। এইটুকুই কত বড় উপহার। এখন কল্পনা করো তুমি একটা শান্ত নদীর ধারে বসে আছো। বাতাস তোমার চুল ছুঁয়ে যাচ্ছে, পাখির ডাক শোনা যাচ্ছে দূরে। তোমার সব দুঃখ, ক্লান্তি আর কষ্ট যেন আস্তে আস্তে সেই নদীর স্রোতে ভেসে যাচ্ছে। মন খারাপটা তোমার ভেতর থাকলেও সেটা আর ভারী লাগছে না। মনে রেখো, অন্ধকারের পরেই সূর্য ওঠে। এখন যে কষ্টটা তুমি অনুভব করছো সেটা সাময়িক। তুমি যতবার চোখ বন্ধ করে নিজের ভেতরে তাকাবে ততবার নতুন করে শক্তি খুঁজে পাবে, কারণ তোমার ভেতরেই আছে আলো, তোমার ভেতরেই আছে শান্তি। একবার আব্রাহাম লিঙ্কনের কথা বলা হয়। তিনি জীবনের শুরুতে অগণিত ব্যর্থতার মুখোমুখি হয়েছিলেন। ব্যবসায় লোকসান, নির্বাচনে হেরে যাওয়া, ব্যক্তিগত জীবনে ভেঙে পড়া। কিন্তু তিনি লিখেছিলেন, আজ আমি মন খারাপের অন্ধকারে আছি, কিন্তু কাল আমি আলোর পথে দাঁড়াবো। তিনি হাল ছাড়েননি। সেই মানুষটি পরবর্তীতে আমেরিকার ইতিহাসে অন্যতম সেরা নেতা হয়ে উঠলেন। তাই মন খারাপ হলে থেমে যাও, চোখ বন্ধ করে নিজের ভেতরে আলো খুঁজে নাও। বিশ্বাস করো, এই অন্ধকার একদিন কেটে যাবে। যদি এই ভিডিও বা অডিওটা তোমার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। সামনে আরও অনেক অনুপ্রেরণার মুহূর্ত তোমার জন্য অপেক্ষা করছে।